কিছু লোকের তাজিয়া মিছিলে কিছু লোকের তাজিয়া মিছিল মিডিয়া প্রচার করে, লক্ষ লোকের রোজা কেন প্রচার করে না? তাজিয়া মিছিল মিডিয়া প্রচার করে। মিডিয়া হলো এক শ্রেণীর মিডিয়া আছে যাদেরকে জারজ মিডিয়া বলা হয়। সেই জারজ মিডিয়া সকাল বিকাল একদম বাজে মিথ্যা কথা গল্প সবসময় প্রচার করে। সৌদি আরবে ইফতারের আগে একজন বেদুইন গাড়ি রেখে তারপরে ইফতার করতে মসজিদে নববীতে ঢুকলো। ওই বেদুইনের গ্যাসের সিলিন্ডার, গাড়ির গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হলো। আর জারজ মিডিয়া কয় মদিনার মসজিদে নববীতে বোমা হামলাকারীরা বিস্ফোরণ ঘটাইছে। এলো জারজ মিডিয়া, এলো শিয়া মিডিয়া, এলো ইহুদি মিডিয়া। কাজে এই সমস্ত মিডিয়ার কথায় কান দেবেন না। সৌদি আরবের অমক ইমামকে জোর করে পুলিশ ধরে নিয়ে গিয়ে জেলে ভরছে। এই ইমাম, তার দুনিয়ার কোনো খবর নেই, জেলে ভরছে। শিয়াদের বিরুদ্ধে খুতবা দিলেন ডক্টর আলী হুজাইফি, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর এবং মসজিদে নববীর ইমাম। তিনি খুতবা দিলেন ইহুদিদের বিরুদ্ধে, খুতবা দিলেন শিয়াদের বিরুদ্ধে। কাইফা ইয়াকুনু তাকরিবু বাইনা তালমুতি শাইতান ওয়া কালামির রহমান। কাইফা ইয়াকুনু তাকরিবু হাউলাইল খুবাসা ওয়া বাইনা আহলিস সুন্নাতি ওয়াল জামাআ। এরকম জ্বালাময়ী বক্তব্য যখন তিনি দিলেন, সৌদি সরকার তাকে সেভ করার জন্য নজরবন্দি করে গ্রামের বাড়িতে রাখলেন। মসজিদে নববীর চাকরিও বহাল থাকলো, মুজাম্মা মালিক ফাদের চাকরিও বহাল থাকলো, আর তার মদিনা ইউনিভার্সিটির বেতনও বহাল থাকলো। খুতবা দিলেন শিয়াদের বিরুদ্ধে। শিয়ারা উত্তাল হয়ে গেল, ইহুদিরা উত্তাল হয়ে গেল। শিয়া ইরান থেকে ঘোষণা দিল আলী হুজাইফির মাথা চাই, মাথা কেটে এনে দিতে পারলে মাথার ওজন পরিমাণ স্বর্ণ দেব আমরা। সৌদি সরকার তাকে গ্রামে নজরবন্দি রাখলো। হঠাৎ করে একদিন দেখি মদিনা ইউনিভার্সিটিতে উনি আসছেন। আমি চিনতে পারিনি ছদ্মবেশে উনি। তা আমি মনে মনে চিন্তা করছি ডক্টর আলী হুজাইফির মনে হয় ভাই হবে ইনি। তারপর উনি বেতন উঠাই নিয়ে চলে গেলেন, আর আমি আছি আমার স্টাইফেনের টাকা তুলতে। ওই সময় উনিও বেতন তুললেন। তা আমি ওই মামুর সার্ফ বলা হয়, যিনি টাকা দেন, ওনার কাছে অ্যাকাউন্টেন্ট, ওনাকে বললাম যে ইনি কি আলী হুজাইফি স্যারের ভাই? বলে না, ইনি আলী হুজাইফি। সর্বনাশ, আমি তো চিনতে পারিনি ছদ্মবেশে। দৌড়ায় গেলাম, যে জাবরায় ধরলাম। বলছে আন্তা হিন্দি? বললাম আমি বাংলাদেশ। স্যার কোথায় আছেন? বলে আমি খুব ভালো আছি, সরকার আমাকে বুলেট প্রুফ গাড়ি দিয়েছে। সৌদি সরকার ওনাকে কি দিয়েছে? বুলেট প্রুফ গাড়ি। শিয়ারা যাতে দুর্ঘটনা ঘটাতে না পারে সাময়িকভাবে মসজিদে নববী থেকে বরখাস্ত করা হলো। তার জীবন বাঁচানো যারা সেফটির জন্য জারজ মিডিয়া বলে হক কথা বলার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। আর এইসব মিডিয়ার প্রচার যারা করে তারাও অসভ্য বেয়াদব। খবরদার, এতটুকু মনে রাখবেন, আল্লাহর নবী বলছেন কিয়ামত পর্যন্ত মদিনায় ইমাম যতটুকু থাকবে পৃথিবীর কোনো দেশে থাকবে না। এরপর আর কি চাও তুমি? সৌদি আরবে কিয়ামত পর্যন্ত, মক্কা মদিনায় কিয়ামত পর্যন্ত যতটুকু ইমাম থাকবে পৃথিবীর কোনো জায়গায় থাকবে না। তোমার নিজের দেশের খবর নাই, নিজের পরিবারের খবর নাই, সৌদি সরকারকে গালাগালি করতে পারলে তুমি খুব খুশি। আচ্ছা, সৌদি সরকারের কবরে কি আমি যাব? সে যদি ভুল করে, অন্যায় করে, সে শাস্তি কি আল্লাহ আমাকে দেবেন? আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো আগে। আল্লাহর জন্য ভালোবাসি বলা যায়, আল্লাহর জন্য ঘৃণা করি এটা কি বলা যায়? ঘৃণা করি এটা বলবেন কেন? লোকটাকে বলবেন আপনার এই কাজটা আমি সমর্থন করলাম, আমি এই কাজটাকে ঘৃণা করলাম, বা এই কাজটাকে আমি পছন্দ করলাম না। আপনাদের বাড়িতে ফয়তার অনুষ্ঠানের আয়োজন করতেছে ভাই বেরাদার মিলে। আপনার বাবা মারা গেছে, সেহেলাম কুলখানি 40 করবে। ভাইদেরকে বলবেন তোদের এই কাজের সাথে আমি নাই, তোরা করবি, এর পাপ হলে তোরা দায়ী, আমি এর মধ্যে নেই। আমার বাপের রুহের মাগফিরাতের জন্য আমি যেটুক পারি সেটুক দিব। শিক্ষক শিক্ষার্থীর কতটুকু শাসন মারধর দিতে পারবেন তা কোরআন হাদিস দ্বারা আলোকে জানাবেন। শিক্ষক শিক্ষার্থীকে হালকা মারধর দিতে পারবেন যেই মারে শরীরে কোনো দাগ না হয়, শরীরে কোনো দাগ না হয় এবং শরীরের কোনো অঙ্গ হানি না ঘটে, মারাত্মক কোনো ক্ষতি না হয়। এটা সব জায়গায় প্রযোজ্য। স্বামী স্ত্রীর ক্ষেত্রে,
ছেলে মেয়ের ক্ষেত্রে সব জায়গায় প্রযোজ্য। এই একই কথা। আমাদের হানাফি মাদ্রাসা সালাফি মাদ্রাসার সিলেবাসের পার্থক্য কি তা আমাদের জানাবেন। হানাফি মাদ্রাসা সালাফি মাদ্রাসার পার্থক্য হলো আকাশ পাতাল ব্যবধান। আমাদের সালাফি মাদ্রাসায় আমরা প্রথমে 40 হাদিস 40 হাদিস পড়েছি, তারপরে পড়েছি বুলুগুল মারাম, তারপরে মেশকাত পড়েছি 2 বছর, তারপরে কুতুবুস সিত্তা পড়েছি আমরা 6 বছর। 2 বছর আর 6 বছর 8 বছর 9 বছর শুধু হাদিসই পড়ছি আমরা। আর মাযহাবী মাদ্রাসায় 14 বছরের মধ্যে 13 বছর পরে মা লা বুদ্দা মিনহু, তার মধ্যে কি লেখা আছে জানেন? সূরা ফাতিহা জোরে পড়লে কোল, সূরা ফাতিহাই মুক্তাদি হয়ে পড়লে তার মুখে কোল কি পুরা দাগ লাগাও। বেহেশতীদের ওর মধ্যে লেখা আছে ফেরাউন কারুন নমরুদ সাদ্দাত কুল্লুহুম ফিন্নার, এটা দিয়ে তাবিজ বানাও জিনার আসবে না। কুত্তার লেজ কেটে শুয়া হাত মাটির তলে গেড়ে রাখো, ওই কুত্তার লেজের হাড্ডি দিয়ে তাবিজ বানায় কোমরে রাখো, স্ত্রীর সঙ্গে মিলন করতে পারবে, ইচ্ছা মতো সমস্যা হবে না। এই কিতাব পড়ানো হয় ওই হুজুরদের। তাবিজ কবজ এই জঘন্য কিতাব পড়ে 13 বছর, মাথাটারে পচায় গোবর বানায়। তারপরে 1 বছরে পরে দাওরায়ে হাদিস, সেই দাওরায়ে হাদিসের নাম দিয়েছি আমরা দাবরায়ে হাদিস। দাবরায়ে হাদিসের গাছে তোলে খালি দাওরা মাদ্রাসায় যাবেন, মাযহাবী মাদ্রাসায় যাবেন, দিন রাত 24 ঘন্টা খালি কালা হাদানা কালা হাদানা শোনা যাচ্ছে। 40,000 মতো হাদিস আছে 6খানা কিতাবে, প্রায় 6খানা কিতাবে 40,000 হাদিস থাকে। 30,000 হাদিস যদি থাকে, তাই 30,000 হাদিস 1 বছরে রিডিং পড়ে, রিডিংটাই তো হয় না, তো মিনিং হবে কি করে? তারপরে যখন কয় হুজুর এই যে হাদিসটা আমাদের মাযহাবে বিপরীত, আগে বাড়ো সামনে যাও, বলে এই হাদিস মানসুখ হয়ে গেছে, এই হাদিস ঠিক নেই। এই হলো পার্থক্য, যার ফলে ওষুধের দোকানে গিয়ে হাদিসে 40 কিতাব আছে, ইহামাকে গুপ্তাসুদ বাজ মাজিবুত চুকাহি মুজারে বানাকুনি। এক হাফেজ বলছিল, স্যার আমি যে যাত্রাবাড়ি মাদ্রাসায় যাই, কই ইহামাকে গুপ্তাসুদ বাজ মাজিবুত চুকাহি মুজারে বানাকুনি, কই আমার কুন্নি মারবে, আমি এসব পড়বো না, আমি পড়তে পারি না। ভাষা স্বাধীনতা আন্দোলন করেছো, তো বাংলা ভাষায় না পড়িয়ে এটা পড়াচ্ছ কেন? তাই তো রবি ঠাকুর বলছে আমাদের কলে খাওয়ানো হয়, কলে পড়ানো হয়। রবি ঠাকুর বুঝতে পারলো মাতৃভাষায় না পড়লে জাতির সামনে এলেমটা পৌঁছানো সম্ভব নয়। আর তুমি বোঝো না, তুমি ফার্সি দিয়ে উর্দু দিয়ে একের মাদ্রাসাকে মেসাকার বানাইছিস।